ব্যারাকে ফিরে আসুক। কিন্তু অন্যদিকে একটা জুনিয়র সেনা কর্মকর্তারা এরা চাইছে যে ডক্টর ইউনূস দেশটার সংস্কার করুক এবং এর জন্য যদি প্রয়োজন হয় ৩-৪ বছর সময় লাগে লাগুক, তারপরে সুবিধা মতো সময় একটা নির্বাচন দেওয়া যাবে। এই যে জুনিয়র গ্রুপটা যারা ডক্টর ইউনূসকে সংস্কারের জন্য দীর্ঘ সময় দিতে চায়, এদের পেছনে কিন্তু ইন্ধন যোগাচ্ছে কিছু সাবেক সেনা কর্মকর্তা। তার মধ্যে যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, কর্নেল শহীদ, মেজর দেলোয়ার, মেজর জিয়া, মেজর আফ্রিদি, এরকম কয়েকজন জড়িত আছে। এই যে নামগুলো বললাম, এদের অনেকেই আবার বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত। এরাই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে স্নাইপার রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। এরা ক্যান্টনমেন্টে এইসব তরুণ সামরিক কর্মকর্তাদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং এদের এক অংশ এমনও প্ল্যান করেছে যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহর 2টো তারিখ তারা ঠিক করেছে। একটি হলো যে 21শে নভেম্বর, যে সশস্ত্র বাহিনী দিবস, তার ঠিক আগে, অথবা যদি সেটা ব্যর্থ হয় তাহলে 16ই ডিসেম্বরকে টার্গেট করে তারা প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি 27টি অস্ত্রাগার আছে, কম বেশি হতে পারে। তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব, প্রতিবিপ্লব হয়, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক। ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর মধ্যে, অন্যান্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে, একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি, সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না। দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না। এর আরও যেটা অ্যালার্মিং, যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং। তো এই অবস্থায় একটা টেনশন, একটা টেন্সড সিচুয়েশন বিরাজ করছে। এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহরির তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে। যেমন এই মিরপুর আর মহাখালী ডিওএইচএসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে, পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, তারপরে হাসান নাসির, রুশদ, এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। হিজবুত তাহরিরও থেমে নেই, তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে, তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারাও মিটিং করছে, আর্মি মেসেও মিটিং করছে। অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো, এর মধ্য দিয়ে আর্মির ডিসিপ্লিন তো এফেক্টেড হচ্ছেই, আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহরির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে। ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাখালীতে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফন্দি ফিকির করছে, নানা রকমের ষড়যন্ত্র করছে। রাওয়া ক্লাব হ্যাজ টার্নড ইনটু অ্যান অ্যান্টি আওয়ামী লীগ ক্লাব অর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব। তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয়।
আমরা 1975 সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে। সেখানে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল, আমরা চাই না যে 2024 সালের নভেম্বরে এসে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক, আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক। সুতরাং এখন আমাদের উচিত হবে, যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন, যে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এইসব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টপ করতে হবে। কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি। আমি খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না। আমি আজকে কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক। আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল। যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে, কিন্তু এটা এখনই ঠেকাতে হবে। আমাদের সেনাবাহিনী দেশের গর্ব, তারা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক। সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যাক, তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্ট